প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ইংলিশ গ্রামারের উপরে আমরা যে সিরিজটা করছি তার নাম ইংলিশ গ্রামার A to Z। আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে গ্রামার বলে, সেখানে যদি তোমরা ক্লিক করো দেখবে 3টি ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। যদি কেউ মিস করে থাকো তাহলে পরপর ওগুলো একটু দেখে নিও। আজকে আমাদের 4th অর্থাৎ 4 নাম্বার এপিসোডটা শুরু হতে যাচ্ছে। তো যদি ওই 3টের মধ্যে কেউ মিস করে থাকো, তথাপি এই ক্লাসটা অন করে ফেলেছো শুরুর জন্য, অর্থাৎ তাদের ধরার জন্য আমরা এক ঝলকে পিছনের পর্বগুলোতে কি করেছি সেইগুলোকে শুরু করে নিয়ে, অর্থাৎ ধরে নিয়ে আজকেরটা শুরু করছি। অবশ্যই কিন্তু পিছনেরগুলো দেখে নেবে পরে, হ্যাঁ। তো আজকে আমরা সেটা শুরু করতে গিয়ে আগেরটা কি করেছি, আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে ক্লাসে ছিল আমাদের একদম সাউন্ড থেকে, সাউন্ডের পরে আমরা লেটারে এসেছিলাম, লেটার বর্ণ, অর্থাৎ বর্ণ দিয়ে কী তৈরি হয়, বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেটের মধ্যে দু রকমের বর্ণ ছিল, সেগুলো ভাওয়েল কনসোনেন্ট, সেটা করেছিলাম। ভাওয়েল কনসোনেন্ট দিয়ে আমরা কী করেছিলাম, সিলেবেল করেছিলাম, তাই তো, দল করেছিলাম। সিলেবেলের পরে তারপরে আমরা ওয়ার্ডে চলে গেছিলাম, অর্থাৎ শব্দে চলে গেছিলাম। শব্দ মিনিংফুল, যে মানে লেটারগুলো পাশাপাশি বসে মিনিংফুল যদি হয়, সেগুলো একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বলে, সেটা শিখেছিলাম। ওয়ার্ডের পরে ওয়ার্ডে কী তৈরি হয়েছিল, সেন্টেন্স তৈরি হয়েছিল। সেন্টেন্সের মিনিং অনুযায়ী 5 প্রকারের ভাগটা আমরা করেছিলাম, তাই তো, 5 প্রকারের ভাগ। আবার সেন্টেন্সের মধ্যে আরেকটা জিনিস ছিল, সাবজেক্ট প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়, সেটাও আমরা শিখেছিলাম। এইবার সেন্টেন্সটা আর মধ্যে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কত প্রকারের ওয়ার্ড থাকতে পারে, অর্থাৎ পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচ যেটা, সেটা নিয়ে আমরা ক্লাস করেছিলাম লাস্ট ক্লাসটা। সেখানে আমরা 8 প্রকারের ওয়ার্ড ছিল, তার মধ্যে প্রথমটাকে আমরা বেছে নিয়েছিলাম, সেটা কি ছিল, নাউন ছিল। নাউন নিয়ে আমরা একটা ক্লাস, অর্থাৎ লাস্ট যে এপিসোডটা করেছি সেখানে করে ফেলেছি। নাউনের আবার 3 প্রকারের ভাগ আমরা করেছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এইগুলো নিয়ে করেছিলাম। করার পরে তারপরে আমরা ওখানে নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন, এইগুলো নিয়ে একটা ক্লাস করেছিলাম লাস্ট এপিসোডটা। ওটা দেখলে তোমাদের একদম আপ টু ডেট থাকছো আর কি। তারপরে আজকে আমরা নাম্বারের পরে, অর্থাৎ নাউনের আরও একটা ক্লাস হয়, সেটা হচ্ছে জেন্ডার নিয়ে। সেই জেন্ডারটা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। জেন্ডার মানে লিঙ্গ। আমরা অলরেডি এ বিষয়ে কম বেশি জানি, তথাপি আমাদের পরপর, অর্থাৎ কোথাও কোনো স্কিপ না হয়ে যায়, কোথাও কোনো বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য আমরা পরপর করতে যাচ্ছি। আর নিশ্চয়ই কিছু না কিছু নতুন কিছু শেখার আছে, অবশ্যই। দেখো, আমরা লিঙ্গ বলতে বাংলায় যেটাকে লিঙ্গ বলি, সেটাই ইংলিশে জেন্ডার বলে। জেন্ডার বাংলায় আমরা 4 প্রকারে পড়েছি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে আছে হচ্ছে ক্লীবলিঙ্গ, আর একটা হচ্ছে উভয় লিঙ্গ। সেইগুলোকে ইংলিশে কি বলে, ম্যাসকুইলাইন হচ্ছে পুংলিঙ্গ, ম্যাসকুইলাইন হচ্ছে পুরুষ জাতীয়, তাই তো। আমাদের টোটাল সিস্টেমে দেখবে সাধারণত স্ত্রী পুরুষ এই যে বিভাজনটা, সেটা ইংলিশের আছে, যেরকম বাংলায় ধরছি সেগুলো ইংলিশেও আছে, তাই তো। পুংলিঙ্গ হচ্ছে ম্যাসকুইলাইন আর স্ত্রীলিঙ্গ হচ্ছে ফেমিনাইন। আর তারপরে যেটাকে ক্লিপ বলছি আমরা, অর্থাৎ জড় বস্তু যা কিছু, এই দুটো বাদ দিয়ে তারপরে থাকবে কি, জড় বস্তু যা কিছু, ইনঅ্যানিমেট অবজেক্টস যা কিছু, এই যে বেড, ল্যাপটপ, মোবাইল, এগুলো সবই হচ্ছে নিউটার জেন্ডার। এই যেগুলোকে আমরা অচেতন বস্তু বলছি, সেগুলো সব নিউটার জেন্ডার। তারপরে 4 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে কমন। কমন জেন্ডারটা হচ্ছে যেটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, সেগুলো কিন্তু লিভিং বিং হবে, অর্থাৎ কমন জেন্ডারটা কিন্তু লিভিং বিং, সেগুলো পুং বা স্ত্রী কোনোটাকেই বোঝাবে না, অর্থাৎ ম্যাসকুলাইনও বোঝাবে না বা ফেমিনাইনও বোঝাবে না। যেমন যদি আমি স্টুডেন্ট বলি, ছাত্র বা ছাত্রী যাই হতে পারে, অর্থাৎ ছেলেও বোঝাতে পারে, মেয়েও বোঝাতে পারে। যদি বলি বেবি, ছেলে বেবিও হতে পারে, মেয়ে বেবিও হতে পারে। টিচার বললে কি হবে, টিচার বললে পুরুষ টিচারও হতে পারে, স্ত্রী টিচারও হতে পারেন। ডক্টর বললে, তাই তো, লেডি ডক্টর হতে পারেন, আবার ডাক্তারবাবুও হতে পারেন। এটাকেই কমন জেন্ডার বলে। সাধারণত আমাদের কি করতে হয়, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করতে হয়। এই নিয়ে একটা লিস্ট সব বইতেই কম বেশি, তোমাদের বইতেও আছে। আমিও আজকে সেটা নিয়ে একটা, এখানে এই পর্যন্ত বোধহয় বুঝতে কারোর কোথাও কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে পুরুষ জাতীয়কে বোঝায়, আর ফেমিনাইন জেন্ডারকে স্ত্রী জাতীয়কে বোঝায়। এইটাই আমাদের জেন্ডার চেঞ্জ করতে হয়। আজকে তোমাদের সামনে একটা লিস্ট নিয়ে আমি হাজির হচ্ছি। তোমরা কম বেশি সেটা সবাই জানো, কিন্তু নতুন কিছু অবশ্যই শেখার থাকতে পারে, দেখে নাও। ম্যান, ওম্যান, এটা আমরা সবাই জানি। ফাদার, মাদার, বাবা মা আমরা জানি। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার হবে, তাহলে কিং থাকলে কুইন হয়, এটাও আমরা জানি। সান থাকলে ডটার হয়, সন ছেলে আর ডটার মেয়ে হয়, এটাও আমরা জানি। কক, মোরগ আর মুরগি, আমরা সাধারণত সব মুরগি বলে সব চালিয়ে দিই, তা নয় কিন্তু, কক, মোরগ, মুরগি। আচ্ছা, বুল, বুল হচ্ছে ষাঁড়, তাই তো। ওর ফেমিনাইন জেন্ডার কি হবে, কাউ হবে। প্রিন্স, রাজপুত্র, আর রাজকুমারী কি হবে, প্রিন্সেস।
হ্যাঁ ঠিক। আচ্ছা ডগ, কুকুর বলে আমরা সব কুকুরকে চালাই, কিন্তু তা নয়, কিন্তু কুকুর হচ্ছে পুংলিঙ্গ। আর কুকুরি কি হবে, কুকুরি বা কুকুরি কি হবে, বিচ, BITCH, বিচ, মনে থাকে যেন। আচ্ছা গান্ডার, গান্ডার বলে আমরা গুজ বলে সব চালিয়ে দিই, রাজহাঁস, কিন্তু রাজহংস আর রাজহংসী, হ্যাঁ বাংলাতে রাজহংস গ্যান্ডার আর রাজহংসী গুজ, মনে থাকবে। আবার গুজের একটা দারুণ জিনিস আছে, এর প্লুরাল করতে গিয়ে আমরা কি করেছিলাম, গুজের প্লুরাল ফর্ম কি, গিজ, সেটা দেখে নিও কিন্তু, মনে থাকে জানো। হ্যাঁ তারপর আছে হোস্ট, হোস্ট মানে কি, আর সেবক, অতিথি সেবককে হোস্ট বলা হয়। আর এর অতিথি সেবিকা কি হবে, হোস্টেস, এয়ার হোস্টেসের নাম শুনেছি আমরা, তাই তো। অ্যাক্টর মানে কি, অভিনেতা, অভিনেত্রী ইংরেজি কি হবে, অ্যাক্ট্রেস। তারপরে আছে ব্রাদার সিস্টার, এটা তো আমরা সবাই জানি। এমপারার, এমপারার মানে কি, সম্রাট বা রাজা, তাহলে সাম্রাজ্ঞী ইংরেজি কি হবে, এমপ্রেস। মনে থাকবে, মনে রাখবে কিন্তু। তারপরে জেন্টলম্যান লেডি হয় আমরা জানি, মাস্টার মিস্ট্রেস হয় সেটা আমরা জানি, নেফিউ, নেফিউ ভাইপো, ভাইজি ইংরেজি কি হবে, নিস, মনে থাকবে, হ্যাঁ নিস। তারপরে আঙ্কেল আন্ট, এটা তো জানি আমরা, হিরো হিরোইন জানি। ফক্স, ফক্স এর স্ত্রীলিঙ্গ কি হবে, ভিক্সেন, ফক্স মানে কি, খ্যাকশিয়াল, তাহলে খ্যাকশিয়াল ইংরেজি কি হবে, ভিক্সেন। হ্যাঁ আচ্ছা লায়ন, লায়ন হচ্ছে সিংহ, সিংহী লায়নেস। টাইগার মানে বাঘ, আর বাঘিনী টাইগ্রিস, মনে থাকবে। তারপরে দেখো এর মধ্যে আবার প্রোনাউনেরও জেন্ডার আছে, নাউনের পরিবর্তে যা বসে সেটা প্রোনাউন এর পরেই আসছে। হ্যাঁ এর পরের ক্লাসগুলোতেই প্রোনাউন শিখবো আমরা, সেখানে তারও কিন্তু জেন্ডার চেঞ্জ আছে। যদি হি থাকে তার ফেমিনাইন জেন্ডার কি হবে, শি হবে। আচ্ছা হিজ থাকে তার ফেমিনাইন জেন্ডার কি হবে, হার হবে। আচ্ছা হিমসেলফ থাকে তার ফেমিনাইন জেন্ডার কি হবে, হার সেলফ হবে। এগুলোও মনে রেখো। তারপরে এইবার আমরা অলরেডি নিউটার জেন্ডার দেখে ফেলেছি বা জেনে ফেলেছি, কমন জেন্ডারও জেনে ফেলেছি আমরা, ডক্টর, টিচার, প্যারেন্ট, সিঙ্গার, স্টুডেন্ট, এগুলো আমরা জানি, এগুলো সবই কমন জেন্ডার। কমন জেন্ডার কারণ কি, এগুলো স্ত্রী জাতিকেও বোঝায় না আর পুরুষ জাতিকেও বোঝায় না, সেইগুলোকেই কমন জেন্ডার বলে। তো আজকে আমাদের জেন্ডারের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, অল্পেতে শেষ হলো। আমরা নেক্সট দিন পরের থেকে শুরু করব। সবাই ভালো থেকো আর সবাই ঠিকঠাক করে কন্টিনিউ করো, ফলো করো কিন্তু। হ্যাঁ।